আমাদের মনে হয় আমাদের হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু বাস্তবতা হলো সময় নীরবে আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়, আর আমরা শুধু ভাবতে থাকি এখনো অনেক সময় আছে। যে মানুষ এই সত্যটি যত তাড়াতাড়ি বোঝে যে তার সময়ই তার সবচেয়ে বড় শক্তি, সেই মানুষ জীবনের সব কিছু অর্জন করতে পারে। সময়কে বিনিয়োগ করা মানে কেবল ব্যস্ত থাকা নয়, এর অর্থ হলো সঠিক দিকে সঠিক কাজে নিজের সময়কে নিয়োজিত করা। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন 30 মিনিট কোনো নতুন দক্ষতা শেখেন, তবে 1 বছরে আপনি সেই দক্ষতায় 180 ঘন্টার পারদর্শী হয়ে উঠবেন। আপনি যদি প্রতিদিন 15 মিনিট বই পড়েন, তবে বছরে 10 থেকে 12টি বই পড়ে ফেলতে পারবেন। ভাবুন তো, আপনার চিন্তাভাবনায় কি বিশাল পরিবর্তন আসবে। এটাও সত্যি যে প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু পার্থক্যটা সেখানে যেখানে কেউ তার সময় থেকে ফল বের করে আনে আর কেউ কেবল অজুহাত দেয়। যারা বলে আমার কাছে সময় নেই, তারা প্রায়শই নিজেদের সময় এমন জায়গায় ব্যয় করে যেখান থেকে কোনো প্রাপ্তি যোগ হয় না, যেমন নেটফ্লিক্স ম্যারাথন, অন্তহীন স্ক্রোলিং বা অর্থহীন কথোপকথন। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার সময় খরচ করছেন নাকি বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করছেন? সময় আপনার সবচেয়ে নীরব ব্যবসায়িক অংশীদার। যদি আপনি তার সাথে সঠিক সিদ্ধান্ত নেন, সে আপনাকে নীরবে বিকশিত করবে, আর যদি আপনি তাকে উপেক্ষা করেন, সে নীরবে আপনাকে পেছনে ফেলে যাবে। জীবনের সবচেয়ে বড় অনুশোচনা এটাই হয়, যদি আমি আগে শুরু করতাম। কিন্তু সুখবর হলো, আপনি আজও শুরু করতে পারেন। আজই স্থির করুন যে আপনি আর কালের জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিনের কিছু মিনিট শুধু নিজেকে দিন, তা স্বাস্থ্যের জন্যই হোক, জ্ঞানের জন্যই হোক, বা আপনার লক্ষ্যের দিকে একটি ছোট পদক্ষেপই হোক। সময় হলো সেই বীজ যাকে আপনি যদি প্রতিদিন জল দেন, তবে একদিন তা এক বিশাল বৃক্ষে পরিণত হবে। কিন্তু যদি আপনি তাকে উপেক্ষা করতে থাকেন, তবে তা শুকিয়ে যাবে এবং আপনি শূন্য হাতে থেকে যাবেন। ভাবুন, আজ থেকে যদি আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের ওপর বিনিয়োগ করেন, তবে বছর শেষে আপনার হাতে থাকবে 365 ঘন্টা। এই সময়ে আপনি একটি নতুন ভাষা শিখতে পারেন, একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, বা আপনার শারীরিক গঠন সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারেন। সব কিছু আপনারই হাতে। অর্থ খরচ করে আপনি কিছু জিনিস কিনতে পারেন, কিন্তু সময় বিনিয়োগ করে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই পরের বার যখনই আপনার মন বিক্ষিপ্ত হবে বা আপনি ভাববেন একটু বিশ্রাম নিয়ে নিই, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই মুহূর্তে আমার সময়কে বিচক্ষণতার সাথে ব্যবহার করছি? কারণ মনে রাখবেন, সময়ই আপনার প্রকৃত সম্পদ। হারালে সব। এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে। আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি।